বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহের ফুলপুর উপজেলা, যেখানে ব্রহ্মপুত্র নদের ছোট ছোট শাখা নদীগুলোকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য চর ও জনপদ। এই চরাঞ্চলগুলোতে গড়ে ওঠা জীবনধারা এখনও নির্ভর করে কৃষি, নদী ও মৌসুমী অর্থনীতির ওপর। এই নদী বিধৌত ভূখণ্ডেরই একটি গ্রামীণ জনপদ রামভদ্রপুর। যাতায়াতের ভঙ্গুরতা, মৌসুমি ফসল এবং নদীর সাথে সহাবস্থান করেই এই জনপদের মানুষ গড়ে তুলেছে এক ভিন্ন জীবন বাস্তবতা, যে জীবনে এখনও আধুনিক সরবরাহ ব্যবস্থার আগে রামভদ্রপুর সাপ্তাহিক গ্রামীণ হাটই হয়ে ওঠে স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। এই জনপদের মানুষের জন্য তাই রামভদ্রপুর হাট একটি প্রাইমারি রুরাল এক্সচেঞ্জ হাব, যেখানে কৃষক নিজেই বিক্রেতা আর ক্রেতা স্থানীয় ভোক্তা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফাল্গুনের শুরুতে দর্শক, এই গ্রামীণ জনপদে এই বিস্তীর্ণ চরে এখানে দেখুন, এই যে একদিক থেকে আপনার ধান রোপণ করা হয়েছে, আর তার পাশাপাশি দর্শক এখানে রয়েছে বিভিন্ন রকমের ফসল, ভুট্টা সহ আপনার টমেটো, পেঁয়াজ এবং বেগুন, মানে একদম সামগ্রিক অর্থে শীতকালীন যত সবজি রয়েছে সবই রয়েছে এই জনপদে। তো আজকের পর্বের ভিডিওতে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা এই চমৎকার সুন্দর গ্রামীণ জনপদটি দেখানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি দর্শক এখানে আজকে রয়েছে রামভদ্রপুর বাজার, তো দেখাবো আপনাদেরকে এই অপূর্ব সুন্দর গ্রামীণ বাজারটিও। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। শীত শেষে ফাল্গুনের শুরুর এই সময়ে, যখন বোরো ধানের চারা সবুজ হয়ে উঠেছে মাঠে, তখন দুপুর গড়িয়ে বিকেল। এখানে বিস্তীর্ণ মাঠের মাঝ দিয়ে সাপের মতো এঁকেবেঁকে পশ্চিম দিকে চলে গেছে একটি সরু গ্রামীণ মেঠোপথ। মাঠের পাশে ফাঁকা নেই কৃষি জমি, কোথাও ভুট্টা, কোথাও বা নানান শাকসবজির আবাদ। চারিদিকে যেন সবুজের সমারোহ। এখানকার কৃষকেরা এখন কেউ ব্যস্ত বোরো খেতে, কেউ বা ভুট্টার খেতে দিচ্ছেন কীটনাশক, আবার কেউ রামভদ্রপুর হাটে বিক্রির জন্য তুলছেন তাজা শাক। ইতোমধ্যে আবার শুরু হয়ে গেছে হাটুরেদের পদচারণা। কেউ বাজারের ব্যাগ হাতে, কারো মাথায় ফসলের ঝুড়ি, আবার কেউ মাঠের আলপথ ধরে বাজারে নিয়ে যাচ্ছেন গৃহপালিত হাঁস মুরগি। এমনই দৃশ্যের দেখা মেলে রামভদ্রপুরে। খাঁটি গ্রামীণ জীবন, সহজ মানুষ ধুলো উড়িয়ে পায়ে হেঁটে যাচ্ছেন গ্রামীণ বাজারে। এখানেই ধরা পড়ে বাংলার চিরায়ত ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এমনই এক গতিময় জীবনধারা দেখতে দেখতে আমরাও পৌঁছে যাই রামভদ্রপুর বাজারে। চরের ফসলে ভরা এই গ্রামীণ হাট ধাপে ধাপে বিস্তৃত হয়েছে অনেক গলি, যেখানে এক এক গলিতে এক এক ধরনের পণ্যের বেচাকেনা চলছে। প্রিয় দর্শক, বিস্তীর্ণ চরের গ্রামীণ জনপদ ঘুরে আমরা রামভদ্রপুর বাজারে এসেছি। এই শুরুর মুহূর্তে লক্ষ্য করছি এখানে গবাদি পশু বিক্রি হয়। এখানে কবুতর, এর পাশে
দেশীয় প্রজাতির হাঁস মুরগি রয়েছে। আর তার পাশাপাশি দর্শক এখনও গ্রামীণ জনপদে দেখুন এই যে সেই ভ্রাম্যমান যে সেলুন, সেই সেলুন টিকে রয়েছে। বাজারে ঢুকতেই প্রথমে চোখে পড়ে চুল কাটার দৃশ্য। এভাবে আমরাও একসময় চুল কাটাতাম। এমন শৈশবের স্মৃতি মনে পড়ে গেলে চোখ ভিজে আসে। গ্রামীণ জনপদে দর্শক এখনো আমাদের সেই পুরাতন যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু টিকে আছে। এভাবে বসে আমরা শৈশবে চুল কেটেছি, কিন্তু সময়ের সাথে সাথে এই ধরনের দৃশ্যগুলো আমরা এখন আর সচরাচর শহরে খুঁজে পাই না। গ্রামীণ জনপদের যখন আমরা ঘুরতে আসি, যখন আমরা বাজারে আসি, তখন কিন্তু এই যে দেখুন এইরকম দৃশ্য আমরা দেখতে পাই। ওর মতোই একসময় আমরা চুল কাটতাম, চুল কাটতে গিয়ে একেবারে শক্ত হয়ে যেতাম। হ্যাঁ, খুব ভয় পেতাম, ডরাতাম। ও বোধ হয় সেরকম ডরাচ্ছে, ডরিয়ে এখন একেবারে শক্ত হয়ে রয়েছে। দেখুন নরম হয়ে গেছে। হ্যাঁ, এই চুল আঁচড়ানো শুরু হয়েছে তো এখন কিন্তু নরম হয়ে গেছে। এই মরশুমে দেশীয় হাঁস মুরগি ও কবুতরের আমদানি বেশ ভালো। খোলা জায়গায় পালিত এই দেশীয় হাঁস মুরগির চাহিদাও তাই অনেক বেশি। তো চলুন দর্শক, এবারে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই গ্রামীণ বাজারটি দেখাই। দেখুন এখানে অনেক সেলুন রয়েছে, এরকম ভ্রাম্যমান সেলুন। আর আমরা বলছিলাম যে এখানে কিন্তু দেশীয় যে কবুতর, সেই কবুতর বিক্রি করছে এখানকার স্থানীয় হাটুরেরা। এই যে দেখুন কবুতর সাজিয়েছে, এবং এখানে কবুতরের বাচ্চা কত করে? 300 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, কবুতরের বাচ্চা 300 টাকা জোড়া, না নিলে আরো বেশি। এই দেখুন দর্শক, এখানে আবার রয়েছে পানের চমৎকার বেচা কেনার দৃশ্য। পানের বাজার দেখার আগে দর্শক আমরা আসুন আপনাদেরকে এখানকার যে গ্রামীণ হাঁস মুরগির বাজার রয়েছে সেটা একটুখানি দেখাই, এবং দেখাই এখানকার বাজার দর। যে দেখুন এখান থেকে গ্রামীণ গৃহস্থরা ঝুড়িতে ভরে ভরে তাদের গৃহপালিত যে হাঁস এবং মুরগি নিয়ে এসে, এই যে এক চাচা নিয়ে এসে, আবার এই যে এক চাচা বলের মধ্যে ভরে নিয়ে এসে হাঁস, ওইদিকে আর এক চাচি নিয়ে এসে। দেখুন এই সময়টায় গৃহস্থরা হাঁস কিন্তু বাজারে নিয়ে আসে বিক্রি করতে। বড় লাগানো শুরু হয়েছে তার জন্য, তাই না চাচা? এখন হাঁসগুলো একটুখানি মানুষ বিক্রি করবে বেশি। হ্যাঁ, গৃহস্থের হাঁস যখন দর্শক বাজারে আসে তখন কিন্তু বাজার দর তুলনামূলক কমে যায়। এই যে চাচি দুটো নিয়ে এসে, এক চাচির পালের হাঁস। চাচি দাম হয়েছে? হ্যাঁ, দাম হয়েছে হাঁসের? দাম হচ্ছে কত কয় দুইটা? দুইটা 1150 1150 কইছে। দুটো দর্শক পালের হাঁস, খুব সুন্দর হাঁস। গৃহস্থের হাঁস সবসময় একটু হৃষ্টপুষ্ট হয়, খামারের গুলো একটু কেমন চেহারা হয় যেন। আমার কাছে খামারের হাঁসগুলো তেমন ভালো লাগে, যার জন্য গৃহস্থের হাঁস কিন্তু দামও ভালো থাকে। ইভেন এখানে আরও অনেক গৃহস্থরা রয়েছে, আমরা লক্ষ্য করছি হাঁস নিয়ে এসে। দেখুন এই যে আবার গৃহস্থরা কিন্তু সেই হাঁস দেখছেও। আর ওখানে রয়েছে আপনার দেশি মুরগি। আসলে আমরা একটু দেশীয় মুরগির দাম দেখি দর্শক। এই ধরনের গ্রামীণ বাজারে গৃহস্থরা যেমন আসে তাদের গৃহপালিত গবাদি পশু বেচাকেনা করার জন্য, তেমন এখানে কিন্তু এক ধরনের ব্যবসায়ীরাও থাকে যারা মূলত এই জায়গা থেকে আপনার হাঁস মুরগি কিনে তারা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করে। বিশেষ করে রাজধানী ঢাকায় রপ্তানি হয় বেশি এই যে। আর গৃহস্থদের গৃহপালিত যে মুরগিগুলো রয়েছে সেগুলোর চাহিদাও কিন্তু থাকে ভালো, কারণ এগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। চাচা মোরগ কয়টা আনছেন? ও এটা মুরগি না? ও এটা কি ডিম পারছে একবারও? না, এখনো পারে নাই না? ও দাম হয়েছে চাচা তিনটা দইরা? কত হয়েছে? 1350 তিনটা। আচ্ছা আচ্ছা, 1350 টাকা দর্শক দাম হয়েছে। এই সময় বেশ ভালোই দেখছি আপনার হাঁস এবং মুরগির দাম। এদিকে এই অঞ্চলের যে হাঁস মুরগি সেগুলোর কিন্তু আমদানি ভালো। এখন যেহেতু বাজার শুরুতে সবাই কিন্তু গৃহস্থরা তাদের গৃহপালিত হাঁস মুরগি নিয়ে আসতে শুরু করেছে। এই দেখুন চাচা নিয়ে এসে, চাচা আনছে কতগুলো চাচা? 4টা পালের মোরগ। মোরগ কটা আছে? মুরগ একটা, মোরগ একটা, 3টা ডেহি। দাম হয়েছে চাচা? 1500-1600। 1500-1600 4টা ধরে। ও দাম ভালোই মোটামুটি। হ্যাঁ, দাম ভালো।
পাশেই রয়েছে পানের পসরা। গ্রামীণ হাটে পান থাকবে না তা কি হয়? দর্শক, পানের বাজারে যখন আসি এখানে পানের ব্যবসায়ীরা কিন্তু ভীষণ মজাদার। তারা ডাকাডাকি শুরু করে দেয়, আর আমি আসলে নাকি পানের বাজার নাকি চড়া হয়ে যায়। আমি সেই পানের দাম বাড়াইছি না ভাই? এখন কি আমাদের ভাই এই অঞ্চলে পান উঠছে ভাই, নাকি এখন বাইরের থেকে আসে? এই অঞ্চলে ভাই পান উঠছে না, এখন বাইরে থেকে আয়ে। ফাল্গুন মাস গেলে গা তারপরে উঠবে নাকি? তারপরে এই এলাকার পান উঠবো। হ্যাঁ, দেশি পান উঠবো ভাই। হ্যাঁ ভাই, পানের দাম নাকি অনেক বাড়তি? অনেক বাড়তে ভাই, 200 টাকা বিড়ে, 250 টাকা বিড়ে। 200 250? 200 250। কোনটা কত? এটা হলো 200 150। ওইটা 150? ওটা 150, এটা 100। এটা 100 আর এটা? এটা 90। এটা 90? 90। ও আচ্ছা। পান দাম কমতে ফাল্গুন মাস যাওয়া লাগবে। হ্যাঁ, ফাল্গুন মাস গেলে পরে দাম কমবো। হ্যাঁ, এর আগে না। এর আগে পান খাইতে মানা কইরা দিই। না না না, মানা করুন না। যে এক বিরা নেয় 5 ঘন্টা নেয়। আচ্ছা, তাহলে কমাই নিতে কমু? হ্যাঁ, কমায় কমায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পানের পাশের গলিতে চোখে পড়ে নানান রকমের মিষ্টির পসরা। অপূর্ব সেই দৃশ্য। ছোট বড় সকলেই মিষ্টি খাচ্ছেন। তো যাচ্ছিলাম হচ্ছে আপনার সবজির বাজারে। এখানে চরাঞ্চলের যে সবজি সেগুলো কিন্তু আমদানি হয় ওই সামনে। তো এখানে আসার পরই চোখে পড়লো মিষ্টি বিক্রি হচ্ছে। তো গ্রামের মানুষ প্রচুর মিষ্টি পছন্দ করে। দেখুন এই যে রসগোল্লা, তারপরে জিলাপি, আরও ওই পাশে আরেকটা মিষ্টি আছে, মানুষ দেখুন ভিড় করে খাচ্ছে। এবং এই মিষ্টিগুলো প্রচুর বিক্রি হয়। এই যে ছোট বাচ্চারাও খাচ্ছে। গ্রামীণ হাটে এসে দর্শক আমরাও এরকম মিষ্টি খাওয়ার বায়না ধরেছে, আর আমাদেরকেও বাধ্য হয়েছে আমাদের বাবা মিষ্টি খাওয়াতে। ভাই, এটার কত করে দাম? এটা 5 টাকা পিস। জিলাপি 120 টাকা কেজি। আর এই রসগোল্লা কত করে ভাই? 10 টাকা পিস। দাম সস্তাই আছে গ্রামের ভিতরে, এবং এখানে বেচাকেনা ভালো। বেচাকেনা ভালো হলে একটু সস্তায় বিক্রি করা যায়, বাইরে সস্তায় বেচে। ইভেন এখানে আরও একটা এরকম মিষ্টির দোকান রয়েছে, দেখুন এই রামভদ্রপুর বাজার, খুবই চমৎকার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আচ্ছা, চাচা বলতেছে এটা কি? এই যে চাচারা দেখা যাইতেছে, এটা ফটো তুলে নিতেছি চাচা। এখানেই আবার গৃহস্থরা বিক্রি করছেন সুপারি। রয়েছে নানান মুখরোচক খাবার দাবার এবং হস্তশিল্পজাত পণ্য। মিষ্টির পাশ দিয়ে দর্শক এখানে এই জনপদে গৃহস্থরা তাদের যে সুপারি রয়েছে, গাছের সুপারি, সেই সুপারি বেচাকেনা করতে নিয়ে আসে। তো দর্শক, এখানে যে গৃহস্থরা এই যে আমার পাশ দিয়ে সুপারি নিয়ে আসে, আসলে আপনাদেরকে একটু সুপারির দামটা দেখিয়ে যাই। সুপারির দাম দেখিয়ে তারপরে আমরা সবজির বাজারে যাব। এখন সুপারির দাম কেমন? এই যে দেখুন সুপারি, এই যে দেখুন গৃহস্থের একদম গাছের সুপারি, এই জনপদের এখানে নিয়ে এসে এই গ্রামীণ বাজারে বেচাকেনা করার জন্য। ভাই, দাম কত? 2 টাকা পিস। এক একটা 2 টাকা? আচ্ছা, মানে সুপারির সাইজ অনুযায়ী মূলত দাম হয়। সাইজগুলো এটা একটু তুলনামূলক ছোট। আর তাছাড়াও এখন বোধহয় সুপারি মানে একটু দাম কমই না ভাই? এখন একটু বাড়তি, কিছুদিন আগে কম আছে। কিছুদিন আগে আরও বেশি কম ছিল। আবার যখন ছিল না, আমদানি কম ছিল, তখন দাম বেশি ছিল। সুপারি কিন্তু ভালো হয়েছে। দেখুন এই যে সুপারিগুলোর কিন্তু খোসা ছোট আছে, অনেক বড় আছে। রামভদ্রপুর বাজার, প্রিয় দর্শক, খুবই নান্দনিক, খুবই বৈচিত্র্যময়। তো এই বাজারে দর্শক আসলে পরে এই বাজার থেকে মূলত বেরোতেই ইচ্ছে করে না, এত সুন্দর। যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু বাজারের সৌন্দর্য মনোমুগ্ধকর। এখান থেকে ওই সামনে ওখানে মাছের বাজার রয়েছে, আমরা মাছের বাজারে যাব দর্শক। কিন্তু তার আগে আমরা এখানে আপনাদেরকে সবজির যে বাজার রয়েছে, চরাঞ্চলে উৎপাদিত যে ফসল, চলুন সেই ফসলের যে আমদানি এবং তার যে এখন বাজার দর রয়েছে একটু দেখি। রামভদ্রপুর হাটে খোলা আকাশের নিচে ঝুড়িতে সাজানো গৃহস্থের চাল, তার পাশেই সারি সারি সবজি। এই হাটের সবজি সবই চরে উৎপাদিত। এখনো শীতকালীন সবজি থাকলেও তা প্রায় শেষ পর্যায়ের, তাই লক্ষ্য করেছি দাম কিছুটা বাড়তি। সম্মুখে আবার রমজান, সবকিছুরই দাম বাড়ার
রয়েছে প্রবল সম্ভাবনা। এই যে দর্শক, এখান থেকে রামভদ্রপুরের যে সবজির বাজার, এই দেখুন একদম পসরা সেজেছে খোলা আকাশের নিচে লম্বা করে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে বাজার। কিন্তু এই বাজারে একটা অদ্ভুত বিষয় হচ্ছে, এখানে এই যে দেখুন খোলা আকাশের নিচে চালের যে আপনার বেচে কেনা সেটা কিন্তু এখানে রয়েছে। এই দেখুন লাল চাল। চাচা এটা কি চাল? একটা দেল হ্যাঁ, বাসিরাজ। ও আচ্ছা, কেজি কত করে চাচা এখন? এটা 65। হ্যাঁ, এটার কি একটু দাম বেশি থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এর বেশি দাম থাকে। আর এই যে দেখুন আরো চাল রয়েছে, আরো নানান রকম চাল। গ্রামের হাটে দর্শক আসলে পরে আমরা এভাবে খোলা আকাশের নিচে বসে এখনো সেই প্রাচীন পদ্ধতিতে চাল বিক্রির যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে পাই। এই যে দেখুন এখানেও কিন্তু রয়েছে। চাচার চাল তো ঝলমল করছে একেবারে। হ্যাঁ, পুরান চাল। ও, চালের দাম এখন কেমন চাচা? ও, আচ্ছা। বেচে কিনা এখন বাজারে একটু কম না? ও, কত? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। ওই পাশে চাচা ওটা হলো 52 টাকা কেজি। 52 টাকা কেজি, তাহলে কমছে দাম। খোলা আকাশের নিচে চালের বিক্রি কিনি দেখলাম দর্শক। এবারে চলুন আমরা একটু একটু করে সামনের দিকে এগোই। এখানে যে ফসল রয়েছে, সেই বৈচিত্র্যময় ফসল আপনাদেরকে দেখাই। ত্রিপুরের এই যে বাজার, এখানে একটা দর্শক মুখ রয়েছে, এটা দিয়ে মানুষ যাতায়াত করে এবং এখান থেকেই আপনার সবজির যে বাজার, সেই সবজির বাজার এই দেখুন শুরু হয়। চমৎকার সুন্দর বাজার। এখান থেকেও কিন্তু যারা গৃহস্থ রয়েছে তারা তাদের উৎপাদিত ফসল বেচাকেনা করছে। তো এখন মানে আপনার বেগুনের যে মানে বর্তমান বাজার মূল্য, শুনলাম যে বেগুনের কিন্তু দাম বর্তমানে একটু বাড়তি। এদিকেও দেখলাম বেগুনের অবশ্য চাহিদা খুব ভালো। এই যে সাদা বেগুন, এটা উৎপাদন হয়। এখন বর্তমানে বেগুন গাছগুলো একটু বয়স হয়ে গেছে, তাই না চাচা? বেগুন গাছের বয়স হয়ে গেলে তখন বেগুনের ফলনটা তুলনামূলক কমে যায়, ফলে দাম আপনার একটু বাড়ে যখন মানে বিশেষ করে বাজারে আমদানি কম থাকে। আমদানি কম থাকলেই দর্শক আমাদের এই গ্রামীণ জনপদে যে ফসল, সেই ফসলের কিন্তু বাজার দর বেড়ে যায়। চাচা আবার আমার ডাকছে। এখন তো শুনতে আছি চাচা বেগুনের নাকি দাম বেশ বেশি। হ্যাঁ, এখন হলো বেগুন গাছ বয়স হয়ে গেছে এই সিজনে, ওই জন্য বেগুনের উৎপাদনটা কমে গেছে, যার জন্য বেগুনের দাম বাড়তি। উশির কি অবস্থা চাচা? চাচা উশির দাম তো 30 টাকা করিয়া। উশিও 30 টাকা করে কেজি? হ্যাঁ। এইটা তো ভালো উশি, এটা তো দেশি উশি। হ্যাঁ, এটা কিন্তু খুব স্বাদ, এটা মানে ভালো, এবং এইটাই সবচাইতে বেচা কিনা বেশি হয় বাজারে। হ্যাঁ, তাহলে 30 টাকা করে দাম। 30 টাকা করে। চাচা আপনারা কি এটা কিনে আনছেন নাকি আপনার নিজের হাতের ফসল? আচ্ছা আচ্ছা। চাচা এইটা কি জাতের? এটা ভুট্টা সিম কয়? ও আচ্ছা, এটা আরো দাম বেশি। সিমের প্রিয় দর্শক, আমাদের গ্রামীণ জনপদের জাত কিন্তু মেলাগুলো রয়েছে, অনেক রকমের সিম ওঠে না? এই যে এখানেই আমরা দুইটা দেখে ফেললাম। এই যে এইটা চাচা, ধনিয়া পাতা। আচ্ছা, সবাই ধনিয়া পাতা তো সবসময় চলে। বাজার দর্শক একটু একটু করে জমতে শুরু করেছে এই রামভদ্রপুরে। দেখুন এখানে কিন্তু অনেক রকমের সবজির পসরা। আমরা শুরুতে কয়েকটা ফসল দেখলাম। দেখুন এখানে কিন্তু বাজারটা অনেক বিস্তৃত, এখান থেকে এই যে লম্বা করে এই দিক থেকে কিন্তু অনেক রকমের ফসল, এবং এখানে স্থানীয় গৃহস্থরা তাদের উৎপাদিত যে ফসল সেগুলো নিয়ে আসে। আর এই সময় মানে আপনার এখন এই চরে কিন্তু টমেটোর একদম মানে আপনার শেষ পর্যায়ে চলে এসে, যেহেতু খালগুলো শুরু হয়েছে, টমেটো আর বেশি দিন, বাগুনের দাম তো বাড়তি শুনলাম। এখন টমেটোর তো শেষ বেলা, প্রায় শেষ অবস্থা। এখন আর টমেটোর কি অবস্থা? টমেটো এখনো কি বাড়ছে ভাই? বাড়ছে। কত করে কেজি? 40 টাকা না? টমেটোরও দর্শক দাম বর্তমানে বাড়তি। আর বেগুন মানে আপনাদেরকে দেখালাম শুরুতে যে বেগুনের দেখুন মানে মানটাও কিন্তু কমে এসে, কিন্তু যেহেতু উৎপাদন কম ফলত দাম কিন্তু তারপরেও বেশি। এই যে দর্শক, ফাল্গুন শুরু হতেই বাজারের ভেতরে যেন একটা রুক্ষ ভাব দেখছি। মানে শীতকালীন যে সবজি, সেই সবজিগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রায় শেষের দিকে। ভাই
বাজারে দেখেছেন মানে শীতকাল শেষ হতেই একটা রুক্ষ ভাব এসছে এবং পণ্যের ভেতরে যে আগেও যে বৈচিত্র্যটা ছিল সেটা কিন্তু একটু হলেও কমেছে। ওগুলো মানে একটু কালার চেঞ্জ হচ্ছে মনে শুকনো হচ্ছে শুকনো হয়ে শুকিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরও আপনি দেখেন যে এই সাইড থেকে প্রায় এই সাইড পর্যন্ত প্রচুর বিশাল বড় কিন্তু এই সবজির বাজারটা। রামভদ্রপুর বাজারটা দেখে অনেক ভালো লাগলো। আর আর খোলা আকাশে খোলা আকাশের নিচে গ্রামীণ বাজার, এইটাই হলো সবচাইতে মজার। হ্যাঁ, মজার। এখন মানে এরকম খোলা আকাশের নিচে পণ্য বিকিকিনির যে দৃশ্য গ্রামীণ বাজারে বলতে গেলে নেই, মানে গ্রামীণ বাজারগুলো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু এই রামভদ্রপুরে এখন পর্যন্ত কিন্তু সেই যে পূর্বের যে পরিবেশ সেটা কিন্তু রয়েছে। তো আমরা বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে আরও দেখাবো। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে ফসলের দাম দেখছি, বেশ কয়েকটা ফসলের দাম দেখলাম। কিন্তু যেহেতু এই যে সামনে রমজান মাস এসে গেছে, এই সময়ে আপনার লেবুর চাহিদাটা কিন্তু বাড়ে। আর এই সময় লেবুর চাহিদা বাড়লে হয় কি, লেবুর আমদানি থাকে কম আর দামও থাকে প্রচুর পরিমাণে বাড়তি, তাই না ভাই? কত করে এখন বর্তমানে হালি বেচতেছেন? 50 টাকা হালি। এই লেবু দর্শক এখন বর্তমানে 50 টাকা হালি। এই পাশেরটা ভাই ওটা 30 টাকা, 30 টাকা হালি, এটা 60 টাকা। ওইটা 60 টাকা, মানে অনেক দাম। যেখানে আপনার কেজি দরে লেবু বিক্রি হয় সেখানে এখন হালি দাঁড়াইছে গিয়ে 50 টাকা 60 টাকা। হ্যাঁ, গ্রামীণ বাজারে দর্শক ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা তো হয়েছেই, সেটা হলো যখন যে ফসলের আমদানি বেশি থাকে তখন সেই ফসলের দাম থাকে কম, আর যখন যে ফসলের আমদানি কম থাকে তখন সেই ফসলের দাম থাকে বেশি। সেটা যে কোনো ফসলই হোক, গ্রামীণ জনপদে আমি এটাই দেখেছি। দাম দেখতে দেখতে দর্শক এই পুরো বাজারটাই চলুন আপনাদেরকে আরও ঘুরে দেখাই। এখানে চরাঞ্চলের যে ফসল, এখন বিশেষ করে বোরো লাগানোর পূর্বে গাছ তুলে দেবে, এই সময় গাছ প্রায় সবই মনে করেন আপনার পুরাতন হয়ে গেছে, যার কারণে কিন্তু মানে ফসলের যে কোয়ালিটি সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশ খানিকটা কমে গেছে এবং আমদানিও মানে আপনার কম। এই যে দেখুন, ফাল্গুনের শুরুতেই দর্শক বাজারে যে এতটা পণ্যের সংকট দেখা যাবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তবে এখনও পর্যন্ত কমেনি, সময় যত আরও গড়াবে ততই দর্শক এখানে ফসলের বৈচিত্র্য কিন্তু কমতে থাকবে। তো এখানে দর্শক যেমন শাকসবজি মানে আপনার দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে এই যে চমৎকার সুন্দর লাউও কিন্তু এখনও রয়েছে এবং এদিকে দেখুন এখনও পর্যন্ত কিন্তু টমেটো প্রচুর রয়েছে, একদম পাকা টকটকে এই যে সুন্দর লাল শেষের দিকে টমেটো, যার জন্য একটু তুলনামূলকভাবে ছোটো হয়েছে। ভাই লাউয়ের এখন চাহিদা কেমন? শীতের লাউ এগুলো, শীতের লাউ, ও চাহিদা ভালো, ভালো না? কত করে ভাই এক একটা? 50 টাকা 40 টাকা। 50 টাকা 40 টাকা পিস। আচ্ছা আচ্ছা, লাউয়ের দর্শক দেখা যায় চাহিদা বেশ ভালো এবং দামও ভালো। আরও দেখুন এই যে প্রচুর পরিমাণে ফসল। এবং দর্শক আমরা সামনের দিকে এগোই এবং এখন বর্তমানে এই বাজারে সবজির পাশাপাশি শাক আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। মূলত এই সাইড থেকে আমরা দেখতাম আগে শাক বিক্রি হতো, সম্ভবত ওই দিকে চলে গেছে, ওই মাছের বাজারে কর্নারে। আমরা ওই দিক থেকে মাছের বাজারে যাবো, আপনাদেরকে মাছের বাজারে দেখবো। তার আগে দর্শক এখানে এই যে পাতাকপি বিক্রি করতেছে আমাদের এক মুরব্বী চাচা। চাচা, পাতাকপির দাম কেমন চাচা? কত? 15 টাকা করে। দেখতে দেখতে দর্শক এখানে তো প্রচুর পরিমাণে ক্রেতাদের ভিড় বেড়ে গেল। এখন তো এখান থেকে বেরোনোটাই হয়ে গেছে মুশকিল। পাতাকপির দাম দেখলাম, এখানে টমেটো এই সময় অনেক বেশি, কারণ গাছের শেষ পর্যায়ে টমেটো। আর এখন দর্শক শুনলাম ইদানিং আরও কিছু কিছু সবজির দাম বাড়ছে, বিশেষ করে যেমন পেঁয়াজের। আমরা আরেকটু পেঁয়াজের দামও দেখবো। চাচা, পেঁয়াজের দাম কি বাড়ছে নাকি? কত হয়েছে এখন? 60 টাকা কেজি বাঁচতেছি। 60 টাকা কেজি? 1900 টাকা করে কিনে 60 টাকা বাঁচতেছি। সব কিছু কিন্তু দেখা যায় দাম বাড়া শুরু হয়ে গেছে। আলু 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 এটা 700 টাকা। 25 এটা 30 20। আচ্ছা আচ্ছা, সব ফসলেরই তো দর্শক তুলনামূলক দেখছি বর্তমানে বাড়তি। আমদানিও কমে গেছে, আমদানি কমছে দর্শক। এখন মানে আপনার এই যে শীতের ফসল প্রায় শেষ পর্যায়ে, ফাল্গুন পড়ে গেছে আর কত। এই দেখুন এদিক থেকেও কিন্তু রামভদ্রপুরে দর্শক অনেক সবজি। এখানে মানে আপনার লাউগুলো খুবই চমৎকার। ভাই লাউয়ের দাম কত? 30 টাকা পিস। দাম তো সব কিছুরই দেখা যায় বর্তমানে ভালো না ভাই, একটু আগের চাইতে ভালো। হ্যাঁ, আগের চাইতে ভালো। তো আমরা শাক দেখবো দর্শক, বলছিলাম মাছের বাজারের পাশে। এখানেও দর্শক হচ্ছে অনেক সবজি, মানে কি সুন্দর যে এই গ্রামীণ বাজার, এটা মানে না দেখলে ভাষায় প্রকাশ করা মুশকিল।
এই ভাই দর্শক বলতেছে গাজর দেখুন, গাজর দেখুন খাড়া, ছোট ছোট খাড়া না। আচ্ছা, বৃষ্টির জন্য এরকম ডিস্টার্ব হয়েছে। বৃষ্টির দিনে এরকম বৃষ্টি। শাক তো ভাই লাউ শাক ছাড়া আর কোনো শাক দেখি না। লাল শাক আছে, এছাড়া লাল শাক আর লাউ শাক এই দুই জাতের শাক রয়েছে, আর শাক নাই না। লাউ শাকের দাম কেমন ভাই? এরই মোটা আর কি 20 টাকা করে। 20 টাকা করে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, 20 টাকা দর্শক মোটা। শাক বাজারে নাই বর্তমানে, সিজনই শেষ হয়ে গেছে শাকের, হ্যাঁ? আর দর্শক এখানে যে কিছুটা ড্যাঙা দেখতে পাচ্ছি, আর সবই শিম, টমেটো, আলু, এই দেখুন এদিকে সবই এখন সবজি বেশি, আর শিম সবচাইতে বেশি। এইদিকে বোধহয় আরও একজন দেখলাম আপনার শাক নিয়ে এসে, সেও কিন্তু ওই লাউ শাক। আর তাছাড়া কিন্তু এখানে শাক তেমন একদম নেই, শাক নেই না ভাই মিজান ভাই? শাকের পরিমাণ কম একটু, আচ্ছা আচ্ছা, উৎপাদন কম মানে শেষের দিকে। তো চলেন মাছ দেখি, এখানে আবার চমৎকার মাছ রয়েছে। রামভদ্রপুরের মাছের বাজার আরও প্রাণবন্ত, কারণ এখানে রয়েছে ব্রহ্মপুত্র আর তার ছোট ছোট শাখা, রয়েছে খাল, বিল, পুকুর। সেসব স্থান থেকেই এই হাটে আসে নানা প্রজাতির মাছ। এখানে দেশি মাছগুলোই বেশি আকর্ষণীয়। এমন মাছের পসরা দেখলেই মন ভরে যায়। তো দর্শক, সবজির বাজার থেকে বেরিয়েছি, মোটা দাগে সবজির বাজার থেকে বেরোতেই পারছিলাম না, কারণ সবজির পর্বটা অত্যন্ত চমৎকার। তো এখানে এসে দেখি প্রচুর মাছও কিন্তু রয়েছে রামভদ্রপুরে। এই সময় মাছ তুলনামূলকভাবে গ্রামীণ জনপদে আমরা দেখেছি কম, কিন্তু এই বাজার যেহেতু একদম মানে আপনার ব্রহ্মপুত্রের পাশে, এখানে অনেক নদী রয়েছে, খাল রয়েছে, বিল রয়েছে, তো সেই সব জায়গা থেকে মাছ আসে, পুকুরের মাছ আসে। তো এখানে মাছও রয়েছে ভরপুর, এই যে দেশীয় মাছ। চাচা, এটি কোন জায়গাকার মাছ? নদীর মাছ। কোন নদীর? এই ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্রের মাছ। দর্শক, বলতে বলতেই সুন্দর দেখুন ব্রহ্মপুত্রের মাছ। এই যে আবার শোল রয়েছে, এটি চাচা কি ভাগা দিচ্ছেন নাকি? কেজি কত করে 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর টাকি মাছ চাচা? টাকিও 300। টাকিও 300। দাম মোটামুটি ভালোই আছে, হ্যাঁ? আচ্ছা। পুত্র দর্শক নদী নয়, ব্রহ্মপুত্র হচ্ছে নদ। তো ব্রহ্মপুত্র নদ থেকে যারা মাছ ধরে তারা কিন্তু এখানে নিয়ে আসে এই যে রামভদ্রপুর বাজারে। এটাও কি নদীর মাছ নাকি ভাই? এটাও নদীর মাছ, এই যে নদীর মাছ। এখন তো নদীতে পানিই কম, হ্যাঁ? এখন মাছ ধরতে সুবিধা হয় নাকি? সুবিধা হয়, হ্যাঁ। এটিও ভাগা নাকি ভাই কেজি? কত করে কেজি? 400 টাকা। 400 টাকা, হ্যাঁ। দেশি মাছের একটু দাম ভালো থাকে, হ্যাঁ। দেশীয় প্রজাতির যে মাছ দর্শক ছিল আমাদের এই বাংলার গ্রামীণ জনপদে, তুলনামূলকভাবে এখনো পাওয়া যায়, তবে অনেক কমে গেছে। ফলত দাম এখন মানে আপনার দেশীয় যে মাছ, সেই মাছের একটু বর্তমানে বেশি। আর এখন মানে আপনার এই যে চাষের যে মাছগুলো পাওয়া যায়, এগুলো প্রচুর পরিমাণে ওঠে গ্রামীণ বাজারে। ওই দিক থেকে আপনার এই রামভদ্রপুর বাজারে অনেক মাছ রয়েছে, আমরা দেখবো আপনাদের এবং দেখাবো। এই দেখুন ভাই, কত এটা? 170 করে। 170। সরপুরির দাম দর্শক দেখলাম প্রায় 170 টাকা কেজি। এই যে তেলাপিয়া, এগুলো একটা হলো দেশি। এটি দেশি তেলাপিয়া না ভাই? দেশি তেলাপিয়া কত করে কেজি? 120 আর 140। এইটা 140। আচ্ছা আচ্ছা, এইটা 120 টাকা। আর এরকম দর্শক অনেক মাছ এই গলিটা দিয়ে রয়েছে, আসলে আপনাদেরকে দেখেন। ইভেন এই রামভদ্রপুর বাজারে প্রচুর পরিমাণে পাঙাশ মাছ পাওয়া যায়, এবং আমরা আপনাদেরকে দেখাবো সেই পাঙাশ মাছও। এই যে এই শেটের নিচ দিয়ে দর্শক যারা বসেছে, তারা প্রত্যেককেই দর্শক পুকুরের যে মাছ, সেই মাছ কিন্তু বিক্রি করে। এখান থেকে দেখছি একদম তেলাপিয়া লম্বা করে। ভাই, তেলাপিয়াই তো দেখা যায়। তেলাপিয়ার কি সিজন পড়ছে নাকি? সবসময় চলে। আচ্ছা আচ্ছা, দেখুন লম্বা করে সব তেলাপিয়া। কত করে কেজি ভাই? 160। মাছের বৈচিত্র্য তুলনামূলক কম, মানে রুই মাছটাই দেখলাম বড় সাইজের রয়েছে, আবার এখানে ছোট সাইজের রয়েছে। ওইদিকেও দেখেছি রুইয়ের ছোট সাইজ রয়েছে, আর এখানে দেখছি সবই মানে আপনার তেলাপিয়ার বাইরে তেমন কোনো মাছ এখানে নাই। তেলাপিয়ার বাইরে আমি এই যে এখানে এই ভাইয়ের কাছে যে মাছটা দেখছি, বাইরের মাছ মোহনগঞ্জের নাকি ভাই? হ্যাঁ, মোহনগঞ্জের মাছ। আর এই যে এখানে দেখছি শুধু কার্পু রয়েছে। কার্পু কত করে ভাই? 350 বেচতেছি, 320 বেচতেছি। 350, 320, হ্যাঁ। আর এই যে এইটা ভাই
চিরা মাছ 420। আর এই দিক থেকেও দর্শক এখানে কিন্তু অনেক রকমের মাছ রয়েছে, বিশেষ করে এই দিকে যারা স্থানীয় মৎস্যজীবী রয়েছে তাদের যে মানে আপনার মাছ, সেই মাছটা কিন্তু নিয়ে আসে। এই দেখুন কই মাছ এই দেশি কই নাকি? দেশি, হ্যাঁ? কত করে কেজি? 200 টাকা। 200 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন চাটা মাছ নাকি? কত করে ভাই ভাগা? 50 টাকা। 50 টাকা ভাগা। এখান থেকেও দর্শক সামনের দিকে রয়েছে অনেক মাছ এই রামভদ্রপুর বাজারে। আসেন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। দেখুন এই যে ওই সাইডে আবার রয়েছে হচ্ছে গিয়ে আপনার পাঙাশ মাছ। আমরা এই দিকের মাছগুলো ঘুরে দেখে তারপরে আপনাদেরকে পাঙাশ মাছ দেখাবো। রামভদ্রপুর বাজারে তাজা মাছ, একদম টাটকা মাছ। আসলেই তো লরে দেখা যায় ভাই, লরেই তো দেখা যায়। আসলে হাসা কথাই কইছিস তুই, হ্যাঁ? দেখুন দর্শক রুই মাছ ভাই বলছে লরে। কত করে ভাই? মাত্র 220। 220। এই একদম টাটকা মাছ 220। একদম টাটকা মাছ। কি করে নেই না কে যে গেছে 220 খালি 220 দর্শক মাছ দেখলাম এবং ভীষণ মজাও হলো। তো এইখানে দেখুন এই যে এখানে কিন্তু পুঁটি। কত করে ভাই পুঁটি? ভাই বেচতেছি 150 টাকা কেজি। 150 টাকা কেজি, হ্যাঁ? 150। এই মাছ কত করে ভাই? 250 টাকা কেজি। 250 টাকা কেজি। এটি তো দাম ভালো দেখা যায়, সাইজে ছোট। পুঁটি ভাই কি ভাই মানে আপনার পুকুরের মাছ নাকি না ডোবার মাছ? হ্যাঁ, ও আচ্ছা, একদম খাঁটি দেশি মাছ। খাঁটি দেশি মাছ। ওইদিকেও দর্শক দেখছি বেশ চমৎকার মাছ রয়েছে। আসলে দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু খুবই মানে সুন্দর মাছ, দেশীয় যে মাছ, সেই মাছ। এই মাছ আর মানুষ তো এক হয়ে গেছে দেখা যায় ভাই। হ্যাঁ, ব্যাপার কি, মাছের সাথে কি পারা যাচ্ছে না? দর্শক অবস্থা, চাচা মাছ ধরে রাখতেছে, মাছ যাইতেছে গা। এই চাচা কি মান্দার মাছ? মান্দার মাছ না? সেই রকম শৈল, দেশীয় প্রজাতির মাছ, কই মাছ আটকে রাখা যাচ্ছে না ভাই। কোনটা কত করে দিছেন? এটা 300, ওটা 600, শৈল 600, শিং 500। শিংও কি বান্দার ভাই? বান্দার মাছ তো দেখা যায় ভাই বাজারে সবচাইতে সেরা আপনারাই ব্যস্ত আছেন। দর্শক দেশি মাছ দেখে চাচারা এখানে কিন্তু ভিড় জমিয়ে ফেলছে। এই যে অনেক চাচারা আমাদের এসছে। তো চাচা দামাদামিতে বুনলো না নাকি? শৈলের দাম করলেন 400 টাকা বুঝছেন? যাইতেছে 600, 500 পর্যন্ত কমাইছে দেখা যায়। দর্শক মাছ কিন্তু এই চাচার নাকি মান্দা চাচার না? দারুণ এই মাছ দেখে আপনার মনই ভরে যাচ্ছে। আমি যদি কাছাকাছি হতাম নিয়ে যেতাম। আজকে দর্শক রামভদ্রপুর বাজারে সত্যি মাছ ভালো দেখলাম। এরকম ভালো মাছ সচরাচর চোখে পড়ে না। ট্যাংরা মাছ দেখুন ভাই, এটা কি আপনার বিলের মাছ? বিলের মাছ, হ্যাঁ? কত করে ভাই কেজি? 500 টাকা। 500 টাকা কেজি। দেখুন এখানেও কিন্তু খুবই চমৎকার, মানে এদিকের যে নদী বিলগুলো রয়েছে সেগুলোর পানি তুলনামূলকভাবে কমে গেছে, ফলত সেখান থেকে এখন এই মুহূর্তে মাছ ধরাটা সহজ হয়েছে, যার জন্য কিন্তু এই যে এই সমস্ত মান্দা থেকে সেচে মাছ ধরেছে, বিলের মাছ ধরেছে, নদী থেকে কিন্তু এখানে মাছ এসছে। তো সত্যি বর্তমানে গ্রামীণ বাজার একেবারে রামভদ্রপুর থেকে দর্শক দেখা হলো দেশীয় মাছ এবং পুকুরের মাছ, চাষের মাছ। এখান থেকে আবার রয়েছে দেখুন পাঙাশ মাছের কিন্তু একদম জমজমাট পসরা। এই যে দিক থেকে প্রচুর পাঙাশ মাছ রয়েছে। এই যে এখান থেকে এই যে দেখুন এই বাজারে প্রচুর পাঙাশ মাছ ওঠে। পাঙাশ দর্শক দেখুন প্রচুর লাইন ধরে উঠেছে এবং দামও পাঙাশের কম, 160 টাকা। কিন্তু এই পাঙাশ দেখতে আসার পর এইখান থেকে এই অংশ পরিমাণে চাচা নিলেন নাকি মাছ? মাছ নিলেন? নিলাম। এটা কত করে নিল? মাছ তো নিল আদা ভরে লো 60 টাকা করে ভরে লো। 60 টাকা করে? 160। 160 কি কেজি নাকি? কেজি না ভাগা? কেজি কেজি? হ্যাঁ ভাই 160 টাকা করে কেজি। এটা কি ভাই মানে নদীর মাছ? নদীর মাছ। ও, নদীর মাছ। চাচা তো আবার লাউ শাকও নিয়েছে। লাউ শাক মাছ দিয়ে দারুণ হবে নাকি? মাছ দিয়ে পুরা বেশ মাছ দেখাও লাগবে আর কি করা যাবে বুঝছেন। কৃষক বাঙালিরা হচ্ছে খাদ্য রসিক, মাছ পছন্দ করে। তো এইখানে আজকে এত সুন্দর মাছ উঠেছে যে মাছ দেখে কিন্তু
গৃহস্থরাও ভীষণ খুশি। এই দেখুন পুঁটি। ভাই ভাই এটা কত করে ভাই? ভাই এটা কেজি 250। এটা ভাই কোন জায়গার মাছ ভাই? এটা কোরাডোবার মাছ ভাই, কোরাডোবার। ডোবার মাছ না? কালো কালো হয়েছে দেখা যায় মাছগুলো, কিন্তু দেশীয় মাছ। এই দেখেন এটিও ভাই বিলের মাছ নাকি? খুবই সুন্দর ভাই। এটি কত করে কেজি দিচ্ছেন নাকি ভাগা? এটা কেজি ভাই, কেজি 500। 500। ও আচ্ছা, আবার এখানেও দেখছি 10 কেজি। আজকে দর্শক বাজারে যে অবস্থা, বিশেষ করে এখানে মাছ, তো এটা দেখতে দেখতে মানে শেষ হবে না। তো যার কারণে আর সময় দর্শক ক্ষেপণ করবো না, ভিডিওটা তাও অনেক লম্বা হয়ে গেছে। তো দর্শক এই ছিল তুলনামূলক আজকের আমাদের এই রামভদ্রপুর পর্ব। খুবই চমৎকার ছিল, ভীষণ জমজমাট ছিল গ্রামীণ বাজার। আমরা ঘুরে ঘুরে দেখলাম, দারুণ ভালো লাগলো। বিশেষ করে আমার খুবই ভালো লাগছে, তো প্রত্যাশা করি আপনাদেরও এই বাজার খুবই ভালো লাগবে। তো আজকের মতো দর্শক বিদায় নেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর লাইক করার পাশাপাশি আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকের মতো দর্শক বাই বাই, শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।